যে আল্লাহ রসুল বলেছেন, হে আমার উম্মত, তুমি গাফেল হয়ে থাকিও না দুনিয়াতে। একদিকে শয়তান তোমার পেছনে লেগে আছে আর তুমি শয়তানের বিরুদ্ধে লেগে আছো। চোখকে খোলা রাখো, কানকে খোলা রাখো, সবসময় জেগে থাকো, ঘুমিয়ে যেও না, গাফলত হয়ে যেও না, অলস হয়ে যেও না। তুমি 5টা জিনিস একবার পাবে, 2বার পাবে না। এই বায়ানটা শুরু করব, এখনো করিনি, তবে শুধু আপনাদের কাছে 10 মিনিট চেয়ে নিচ্ছি। এই ছেলেগুলো কি 2টি কথা বলবো, মাত্র ওদেরকে 2 মিনিট কথা বলবো, বেশি বলবো না, বেশি বলবো না। একটা উদাহরণ দিচ্ছি, 2 জন বড় আলিম, গোটা ভারতবর্ষে অত বড় আলিম নাই, 2 দোস্ত, 2 জনই আলিম। কিষানগঞ্জের স্টেশনে আগাতে গেছে, ধরেন একজনের বাড়ি কিষানগঞ্জ, আরেকজনের বাড়ি ইউপি। ইউপি থেকে এসছে, এর বাড়িতে খাওয়া দাওয়া থাকা মেহমানদারি হলো। এবার ট্রেনে তুলতে গেছে, ও ট্রেনে চড়ে নিয়েছে আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবার শেষ মুসাফাটা করতে গেছে এমনি করে। তখন ট্রেনে যে আলিমটা আছে, এই আলিমটা ওই আলিমকে বলছে, ভাই আমাকে কিছু ভালো ওসিয়ত করো। হাজি ভাই টাইম আছে। ওদিকে সবুজ সিগন্যাল লেগে গেছে, ওইদিকে সবুজ সিগন্যাল লেগে গেছে, ট্রেন হরেন মারছে কু করে, ছাড়বে। আর তখন এই বড় আলিমটা যে নিচে আছে, ওর দোস্তকে বলছে, ভাই তুমি তো বড় আলিম, আমাকে কিছু নসিহত করো, আমি কি করে দুনিয়াতে চলবো। এটা পরীক্ষা ছিল, ইমতেহান ছিল যে ওর ব্রেন কতটা তা দেখব। তো উনি এক কথায় নসিহত করে দিলেন, কি বলেন? জবানকে কন্ট্রোল করিও। আসসালামু আলাইকুম। জবানকে কন্ট্রোল করিও, বাস হয়ে গেল নসিহত, ওর জিন্দেগির নসিহত হয়ে গেল। জবানকে কন্ট্রোল করিও। আসসালামু আলাইকুম, আসছি দোস্ত, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক। তো যাদের ব্রেনের খুব তীক্ষ্ণতা আছে, এক কথাতে ও বুঝে নিবে, এক কথাতে বুঝে নিবে যে আমাকে কি বলতে চাইলো। তা আমি এই ছেলেগুলোকে বলছি, বাবা তোমরা তো আর ঘরে ঢুকে থাকবে না, তোমরা বিদেশ করবে। কেউ কোনো মাদ্রাসায় থাকবে, কেউ কোনো মসজিদে থাকবে, কেউ হয়তো মাদ্রাসায় পড়তে গিয়ে আবার মৌলানা হবে, মুফতি হবে। দোয়া দিচ্ছি তোমাদেরকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শিক্ষার শেষ শীর্ষস্থানে পৌঁছিয়ে দেখ, আর কোরআন এবং হাদিসের মুফাসসির বানিয়ে দেখ। কিন্তু ঘটনা হচ্ছে, বাবা তোমরা হচ্ছ গাছের ফল, যেখানে যাবে ওই জায়গার লোক যদি তোমার ব্যবহারে মিঠা পায় তো বলবে যে না, হাড়ুয়াডাঙ্গার মাদ্রাসাটা মিঠা ফল হয়। আর যদি তুমি কোনো মসজিদ মাদ্রাসায় গিয়ে দুষ্টমি করো, সেখানে গিয়ে যদি আখলাকের বদ ব্যবহার করো, তো গোটা গাঁ, গোটা এলাকা তোমাকে দোষ দেওয়ার আগে তুমি যে গাছ থেকে হয়েছো ওই মাদ্রাসাকে কি বলবে, যে ওখানে যত খবিশ তৈরি হয়। বলবে কি বলবে না? আরে বলেন, বলবে কি বলবে না? বলবে। তো বাপ, তোমরা আমার ছেলের মতো, তোমাদেরকে ছোট্ট করে একটা ওসিয়ত করে নিলাম, যেখানেই যাবে সাবধানে পা ফেলবে। পা ফেলার আগে ভাববে যেটা আমার ইজ্জত, আমার এলাকার ইজ্জত, আলেম সমাজের ইজ্জত, হাফেজ সমাজের ইজ্জতের মামলা আছে, বিধায় সাবধানে চলাফেরা করিও। এখন ছেলেগুলোকে খানিক দোয়া দিব, এই দোয়াতে কে কে শরিক হবেন? আমিন কে কে বলবেন? হাত তুলেন তো, কে কে আমিন বলবেন? হাত তুলেন, হাত নামান। ক পারা ইয়াদ করেছে ছেলেগুলো? 30 পারা। ক পারা? এরা কথা বলে না। কে বলছে 20 পারা? ক পারা? 30 পারা। আমি 30টা যুবককে দেখতে চাইছি, 5,000 করে টাকা দেন। আমি 20,000 10,000 চাইনি। দিয়েছেন আপনি, যা দিয়েছেন। এই ছেলেগুলোর সাথে আপনিও ঢুকে যান, আল্লাহর ইতিহাসে তারিখের খাতাতে লেখা থাকবে যে এই তারিখে 5 জনকে ওরা বের করেছিল, তখন 5,000 করে ওই গাছটা, যে গাছে ফল হয়েছিল ওই গাছে তারা বালতি করে পানি দিয়েছে। আল্লাহ খুশি হয়ে যাবেন। আছেন কোনো যুবক?
5,000 টাকা দেনেওয়ালা আছেন? এখানে ডানে বাম। আবার দাঁড়ালি কেন তোরা? আবার দাঁড়ালি কেন সেটা বল। ওদিকে উঠান তো, ওখান থেকে ওদিকে ভাগান। ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো ধরছি, বসে যান। আছেন কোনো যুবক, কোনো ভাই, কোনো বন্ধু একটা 5,000 টাকা দিবেন? হ্যাঁ, সে দেন, একটা আলাদা সিরিয়াল করেন, আলাদা, এই কাগজে নয়, আলাদা। একজন হয়েছে, এক পাড়ার খিদমত হলো। আমি কোরআন শরীফ আপনাদের সামনে তুলে আছি। 2 নম্বর পাড়াটার খিদমত কে করবেন? কোনো যুবক, কোনো মা, কোনো বোন, এক পাড়ার খিদমতে মাত্র 5,000 টাকা চেয়েছি। আপনি নিজেকে আল্লাহর খাদিম মনে করালেন, আল্লাহর গোলাম মনে করালেন, এবং আল্লাহর গোলামি করতে গিয়ে তার কালাম পাকের খিদমতে মাত্র 5,000 টাকা। কেউ আছেন কোনো যুবক? জি, কোনো যুবক আছেন? কোনো মা বোন আছেন? আমি বেশি টাইম নিব না, মাত্র 10টা মিনিট দেখব, তারপরে আমি বায়ান শুরু করে দিব। বলেন, 5,000 টাকা দেনেওয়ালা আব্দুল হাকিম 2 নম্বর হলো। 3 নম্বর কেউ আছে? জি, এর ভিতরে একটাও উঠে দাঁড়াবে না যে আমি 5,000 দিব। 3 নম্বর, জি 3 নম্বর, কোনো মহিলা, মা বোন, আমার খালা। 3 নম্বরে জান ভরে দোয়া করব, আপনার সমস্ত মনের মনস্কামনাকে আল্লাহ তাবারাক বা তাআলা পুরা করবেন। আছেন কেউ 3 নম্বর? মাত্র 2টা হলো গো, এত বড় মজলিসে। চটচট করে নাম লিখেন। 5,000 টাকা মাত্র চেয়েছি, বেশি চাইনি। 5,000। 3 নম্বর হলো সেক্রেটারি সাহেব, মাস্টার সাহেব। 4 নম্বর, আমি ঘড়ি দেখছি, সময় নষ্ট করব না। 4 নম্বরে কেউ আছেন? দুর্গমগিরি কান্তর মরুদস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাগিছে ভবিষ্যৎ। এটা মাশাআল্লাহ 4 হলো, 5 হলো নাকি? হ্যাঁ, 5,000। সিরিয়ালটা আমার ভুলে যাব, মনে রাখবেন। কত হলো? 5 নম্বর মনে রাখবেন আপনারা। 5 হলো না, 4 হলো? 4 হলো। 5 নম্বরে কেউ আছেন? 5 নম্বরে কেউ আছেন? আল্লাহর গোলাম। জি, এতগুলির ভিতরে কোন নওজোয়ান আপনি এখন থেকে নিয়ে রমজান পর্যন্ত দিয়ে দেন। মোহাম্মদ ইসমাইল 5,000। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর বলেন। নাম্বার 6, ভালো বাটা কোম্পানির জুতা আছে, ওদিকে যে সাফ করে দেয়, তো টাকা হেঁটে যাবো না। নাম্বার 6 কে আছেন? 6 নম্বর, 6 নম্বর, নাম্বার 6। জি, 6 হলো? 5। 6 নম্বরে কে আছেন? হাজি ভাই, একটি জিনিস ভাবেন, সময় চলে যাচ্ছে, আর মাত্র কটা মিনিট আছে, আমি কিন্তু বায়ান শুরু করে দিব। জি, 6 নম্বরটা দেখতে চাইছিলাম। ছয় নম্বর, জি আল্লাহর গোলাম, রসুলের উম্মত। 6 নম্বরটা, জি 6 হলো। এখন আমি বায়ান শুরু করব। বাকি থাকলো এখনো 24টা। নাম আসবে, আপনারা লিখবেন। আমি আরেকবার মাঝে মাঝে জিজ্ঞেস করব, তোমরা 5 জন এখানে 5 জায়গায় দাঁড়াও। 1 2 3 4 5, হাতে হাতে টাকা তুলো। আজকে এদের হাতে আপনারা জান ভরে টাকাটি দিয়ে দেন, যার যা আছে। যাও যাও, এদের হাতে দেন। আজকে এরা শয়তানের মুখে লাত মেরেছে,
আজকের দিনে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কে না শয়তান। 7 নম্বর এনামুল হক 5000। আচ্ছা আর 3টে হয়ে যাক, 10টা হোক, তারপরে আমি ফাইনটা শুরু করছি। আর মাত্র 3টি, আর মাত্র 3টি। 1 2 3। কে আছেন আল্লাহর বান্দা? আমার মা, আমার বেটি, আমার খালা কেউ নাই, মুরব্বী বয়স্ক মানুষ যে 5000 টাকা দিতে পারবে, এরকম আমার কোনো মা খালা নাই। একবার পাঠিয়ে দেন 5000 টাকা। মেয়েদের একটাও নাম আসলো না। আর 3টে দেখছি, মাশাআল্লাহ। কত হলো? 8 হলো, 8 হলো। আর 2টা, আর 2টা মাত্র। যে বায়ান শুরু করে দিব। আর 2টা, আর 2। সবাই দিয়ে দেন, জান ভরে দিবেন এদের হাতে, অনেক নেকি পাবেন, অনেক। আর 2টা, আর 2টা, আর 2টা মাত্র। হ্যাঁ 9 হলো, 9টা হবে তো, 8টা। আর 2টা মাত্র, 2টা। জি 2টা মাত্র। যা হলো না, মানুষ বসে আছে, কালেকশনে বেশি সময় দিব না, আমি বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। বাস একটা মেয়ে ছেলে এসছে, জোসনারা খাতুন, 5000। আর একটা, হ্যাঁ তবে একটা কথা বলি, আমি জিজ্ঞেস করলে বলবেন যে হ্যাঁ সিরিয়াল এতটা হয়েছে, আর আমি যদি জিজ্ঞেস না করি তাহলে বলবেন না। বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সেহআতাকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা আমার দিকে ধ্যান দেন, এটা শয়তানের চক্রান্ত। 2টা দোস্তে ঝগড়া করেছে, তো এতটি লোক দেখতে গেল, ওখানে অন্য কিচ্ছু হয়নি। আর যেগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো বদমাশিই থাকে। 2টা ওখানে ঝগড়া করতে করতে হাতাহাতি হয়ে গেল। তো এরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে ওইটা দেখতে গেল যে কেমন করে লড়ছে। যে কটা বসে আছে কটা ইমানদার, আপনারাই থাকেন, ও কটা যাক, ওটাকে আমি বাদ দিয়ে বায়ান শুরু করছি। এখন আজকের বক্তব্যে মেন হচ্ছে আমার হাদিসটা, তবে কোরআনের আয়াতটা আগে বলবো বরকাতান। আর কোরআনের আয়াতটা গোটাটা তফসির আজকে করব না, এটা অন্য বিষয়ে আমি তফসির করি। আজকে শুধু বরকাতান একটা শব্দ নিব। আল্লাহ কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, কিয়ামতের দিনে আমি অনেক মানুষকে এবং অনেক জিনকে জাহান্নামের লকড়ি বানাবো, তাদেরকে আমি জাহান্নামে ভরে দিব, তারা জাহান্নামে দাও দাও করে জ্বলবি। এখন যদি আপনি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তারা জাহান্নাম যাবে কেন?
তো আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, সেই দিল দিয়ে আমাকে তারা বুঝেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা আমাকে ভালো করে আমার দিনকে দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, যে কান দিয়ে তারা শুনেও শুনেনি। উলাইকা কাল আনআম, এবং তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী মতো, গরুর মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, কুত্তার মতো, শূকরের মতো। শুধু তাই নয়, বালহুম আজাল, তারা তার থেকেও নিচে নেমে চলে গেছি। একটু মনোযোগ দেন। এখানে তিনখানা মিসাল বলবো, আর একটা সাইকোলজিস্ট বলবো, ফিলোজফি বলবো। যদি মন না দেন তো বুঝতে পারবেন না। তো আল্লাহ বলছেন তাদের চোখ নষ্ট, কান নষ্ট, দিল নষ্ট। যারা জাহান্নামে যাবে, আল্লাহ এখানে বলেননি তারা গুনাহ করেছে, পাপ করেছে, মিথ্যা কথা বলেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, এটা বলছে না। মন দেন, দিলটা লাগান। আল্লাহ বলছে তাদের চোখ নষ্ট, কান নষ্ট, দিল নষ্ট। কেন বললেন? তারা মানুষের মতো জায়গা তাদেরকে দিয়েছিলাম, তারা এক সিঁড়ি নিচে চলে গিয়ে জানোয়ারের মতো, পশুর মতো হয়ে গেল, হাইওয়ান হয়ে গেল। ওই পর্যন্ত যদি থাকতো তো ভালো হতো, তার থেকে নিচে চলে গেল। হাইওয়ানরা যে স্টেজে আছে তার থেকে নিচে চলে গেল। ও বালহুম আজাল। কেন কেন কেউ, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহকে, কেউ এত নিচে গেল? জুয়া খেলেছে ওই লেগে? না, আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে এতটা নিচে নিয়ে গেছে যে জিনিসে, যে অভ্যাসে এতটা নিচে নিয়ে গেছে, তার নাম হচ্ছে গাফলতি। অলস মানুষকে সব থেকে নোংরা জায়গায় নিয়ে চলে যায়। এখন একটা মিসাল দিই। একটা লোকের শরীরে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারের তো এখন ওষুধ বের হয়ে গেছে, ভয় নাই। তো ধরে নেন ওর গোটা ক্যান্সারটা পেকে পচে গেছে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ও মরবে, ওর আর ওষুধ নাই। জি, দুটো জিনিস বলবো, এখানে আছে দেহ, আর একটা আছে আত্মা, নাফস। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহতে যদি ক্যান্সার হয় ও মরবে, দেহতে যদি ক্যান্সারে ধরে তো মরবে, এটাই হচ্ছে লাস্ট ফাইসালা। আর কারো ইমানে যদি গাফলতি ধরে নেয়, ইমানে যদি গাফলতি ধরে নেয়, ও জাহান্নাম যাবে, এটাই হচ্ছে ফাইসালা। দেহতে যদি ক্যান্সার হয় ও মরবি, এটাই হচ্ছে ফাইসালা।
দ্বিতীয় দোসরা কোনো ওর রাস্তা নাই। আর কোনো ইমানদারকে যদি গাফলতিতে ধরে নেয়, অলসতা নামে রোগে ধরে নেয়, ও যত বড় ইমানদার হোক না কেন, ওকে একবার জাহান্নামের আগুনে যেতে হবে। এটাই হচ্ছে ফাইসালা। আরে আমার দাড়ি পেকে গেল রে, তোদেরকে পায়ে ধরছি তো তোদের দিল কি একটু কাঁপছে না? হ্যাঁ, তোদের দিল কি বলছে না? ছি 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 ছি। দুটো জিনিস বোঝালাম, এবার একটা সাইকোলজিস্ট বলবো। খুব মজার কথা, কয়েকদিন আগে দিন তিনেক আগে আমি ইসলামপুরে জালসায় ছিলাম। তো ওখানে একটা তফসির শুনিয়েছিলাম। কিছু তফসির শুনে দিলটা আনন্দ লাগে। সূরা মারিয়াম এই তফসিরটা এসছে, তফসিরে কাসিরে দিয়েছে যে একটা লোক জান্নাতে চলে যাবে, যে জান্নাতে গিয়ে ও মন ভারী করে ঘুরছে, ওর মনে খুশি নেই, ওর মনে খুশি নেই। তো জান্নাতে আবার মন ভারী থাকবে কেন? তা আল্লাহকে ডেকে জিজ্ঞেস করছে, রে আমার গোলাম, তুই বল আমার জান্নাতের কিছু কমতি আছে নাকি? হে আমার গোলাম, তুই বল তোকে কোন জিনিসের অভাব হয়েছে? রে আমার গোলাম, তুই বল আমার মতো আল্লাহ তোর দিদার হচ্ছে। এত বড় জান্নাতের নিয়ামতের ভিতরে তোর মনটা কেন ভারী পেছি? তোর মনের ভিতরে কেন ফুর্তি নাই, স্বতঃস্ফূর্ততা নাই, আনন্দ নাই, উৎফুল্লতা নাই? কেন তুই মন ভারী করে করে আমার জান্নাতে ঘুরবি? আর জান্নাতের মালিক আমি হলাম মেজমান, তুই হলি মেহমান। মেজমানের ঘরে যদি মেহমান নারাজ থাকে, মেজমানের বড় কষ্ট হয়। অতএব তুই কেন জান্নাতে মন ভারী করে থাকবি? গোলাম এবার আল্লাহকে বলবে, ওই বলবে আল্লাহকে, রব্বুল আলামিন আপনার নিয়ামতের কমি নাই, আমি যা ভাবি নাই, যা সোচি নাই, যা দেখি নাই, তার থেকেও দামি নিয়ামত, সব থেকে বড় নিয়ামত আপনাকে পেয়ে গেছি। আল্লাহ আপনার জাত সেবতের কসম দিয়ে বলছি, আজকের দিনের মতো আনন্দ আর কোনো আনন্দ নাই। তবে আমার মনটা কেন ভারী ওটা আমি বলি, আল্লাহ সবই জানেন। তারপরেও তাকে জিজ্ঞেস করছেন ওর মুখ থেকে শোনার জন্যে। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আলিমুল গায়ব, যখন ওটা শোনার জন্যে বলছেন, তখন ওই বান্দা বলবে, মাবুদ দুনিয়াতে আমার একটা দোস্ত ছিল, বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, দিলের মেল ছিল। তার সঙ্গে বাহাদুরগঞ্জ গেছি, তার সঙ্গে হারুয়াডাঙ্গা গেছি, কিষানগঞ্জ গেছি, ইসলামপুর গেছি, পূর্ণিয়া গেছি, আরারিয়া গেছি। সে আমার পিছে আর তার আমি পিছে, সবসময় বাইকে লেগে থাকতাম। ওই দুঃখ সুখ সব কিছু দুই দোস্তে গল্প করতাম। মাবুদ রে, আমার সেই বন্ধুটাকে আমি জান্নাতে দেখতে পেছি না, এর জন্য আমার মনের ভিতরে আনন্দ হচ্ছে না। রব্বুল আলামিন সবই জানেন। তখন বলবেন, রে আমার গোলাম, তোমার সেই বন্ধুটা জাহান্নাম চলে গেছি, তুমি কি আনন্দ হবে, তুমি কি খুশি হবে? তাহলে আমি তাকে জাহান্নাম থেকে তোমার কাছে এনে দিব। তখন বান্দা মুচকে হেসে বলবেন, আল্লাহ আমি ওটাই চাইছিলাম, আমার দোস্তকে আমার কাছে করে দেন। আমার আল্লাহ ওকে জাহান্নাম থেকে বের করে নিয়েছে, ওকে হাজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দর জান্নাতি চেহারা বানিয়ে দিয়ে বন্ধুর কাছে পৌঁছে দেবে। তার মানে ভালো মানুষের সঙ্গে দোস্তি করেন, আপনারা একজনও উঠবেন না।
আপনাদের হাতগুলো ধরে বলছি, ওগুলো শয়তান চারিদিকে চক্রান্ত লাগাচ্ছে। মাঝে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আজকে শয়তানের মুখে লাত মেরেছে এই হারোয়াডাঙ্গার মাদ্রাসার কমিটি। শয়তানের মুখে এমন লাত মেরেছে ওর চোপার দাঁত ভেঙে গেছে কুত্তার, সেই জন্য ও চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। যখনই কোনো ছেলে হাফেজ বা মৌলানা হয়ে যায় আর ওর মাথায় যখন পাক পড়ে যায় তো তালবিসে ইবলিসে বলছে, শয়তান তখন পেরেশান হয়ে দৌড়ে বেড়ায়, হলো কি আর আমি করলাম কি, হলো কি ঘটলো কি। তখন এই পাশে পাশে ঝগড়া লাগাবে কিছু বদমাস লুচ্চা টুচ্চাদেরকে নিয়ে। আপনারা মহফিল ছাড়বেন না, এরকম ঝগড়া প্রতিদিন গায়ে হয়, উঠবেন না, এটা বলে রাখলাম। তাহলে এই তফসিরটা কত সুন্দর যে এক বন্ধু ওই জন্যে দুনিয়াতে দোস্তি করেন ভালো মানুষের সঙ্গে। তো একটা মানুষ আল্লাহ বলেননি যে জাহান্নামের কারণে গুনহার কারণে জাহান্নাম যাবে, বরং আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা অলসতার কারণে গাফলতির কারণে জাহান্নাম যাবে। সূরাটা আয়াত শুরু হয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতটা শেষ হয়েছে উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, যার ভিতরে অলসতা ঢুকে যায় শয়তান তাকে পৃথিবীর সমস্ত গুনাহগুলো করিয়ে নিতে পারবে। এর জন্যে অলস ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন তার যতগুলো কারণ আছে, তার একটা সব থেকে বড় কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতাটা কেটে যায়। ঘন ঘন নামাজ পড়বে, একটা পড়বে আর একটার চিন্তা করবে, একে শয়তান কোনো দিন অলসতায় ঢোকাতে পারবে না। এবার একটা মজার কথা শোনাবো। চিল্লাচিল্লি হলেও উঠবেন না, আশেপাশে চিল্লাচিল্লি হোক। শয়তানদের সাথে যাদের কন্ট্যাক্ট আছে তারা এগুলো করে বেড়াচ্ছে। মাশাআল্লাহ, নামিয়ে দাও ধরে। এই কথাটা কতটা আপনারা বুঝবেন আর আমি কতটা বুঝাইতে পারবো আমি বুঝতে পারছি না, তারপরে সাহস করে নামছি বুঝানোর জন্যে। সেটা হচ্ছে গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। আরেকবার বলে দিই, গুনহা করার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। 3 বার বলছি, এটা মজবুত করার লেগে। ও পাপ করেছে, গুনহা করেছে, এর জন্যে কোনো মানুষ জাহান্নাম যাবে না। আপনি বলবেন কেন? তা আমি বলবো যে এই কারণে। সেটা কেন? আল্লাহর নাম গাফুরুর রহিম, তিনি জবরদস্ত মাফ করনেওয়ালা। আল্লাহর নাম রহমানুর রহিম, তিনি দয়ালু মেহেরবান। তো এখন গুনাহ করবে কে না মানুষ? মাফ করবে কে না আল্লাহ? ডিউটিটা দেখেন, গুনাহ করবে কে? মানুষ। মাফ করবে কে? আল্লাহ। তাহলে আমি গুনাহ করেছি মানে আমার ডিউটি ঠিক আছে, আল্লাহ মাফ করেনি, তাহলে ডিউটি কমতি কার হলো? কমতিটা কার হলো? আল্লাহরই হলো। তো আল্লাহকে যদি কিয়ামতের মাঠে বলি আল্লাহ তুমি মাফ করবে না, অথচ নিজের নাম রেখেছ গাফুরুর রাহিম কোরআনে, যে জবরদস্ত গুনাহকে মাফ করে না আল্লাহ, ওই নামটা রাখতে কে বলেছিল? জি, গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না। জাহান্নাম কেন যাবে? 1 মিনিট পর বলছি। ফের একটা মিসাল দিচ্ছি। পুরা বর্ষা চলছে, জুলাই মাস, সেপ্টেম্বর মাস, ঝমঝম করে এলাকায় পানি হচ্ছে, জালসা বলতে কিছুই নেই। তখন এলাকায় জালসার কোনো নামই নেই। আর আমি হতভাগা হঠাৎ চলে এসেছি হাড়োয়াডাঙ্গা মোড়ে এসে যখন এশার আজান হচ্ছে, আসতেও রাত হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তেছি, আর ইনি দেখে ফেলেছেন, মুরব্বী মানুষ,
এমনি করে দেখে বলছে নূর মোহাম্মদ লয়, এ তো কোনো জালসাই নাই, এখন কেন এই জিনিস থাকবে, এই জিনিসটা এখন থাকার লয়। তো মসজিদে টুকটুক করে উঠে আমাকে মুসাফা করে বলছে কী ব্যাপার জি মৌলানা আমি ঠিক দেখছি না ভুল দেখছি? আমি বললাম আপনি ঠিকই দেখছেন, আমি নূর মোহাম্মদ বর্ধমানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে বাড়ি পালালো। বাড়িতে গিয়ে উনি ওনার স্ত্রীকে বা মেয়েকে বৌমাকে বলছে আরে খাবার টাবার কিছু আছে, বর্ধমানি এসছে, উদাহরণটা মন দিয়ে শোনেন। তো বলছে আছে, সব শেষ হয়ে গেছে, তো একটা ডিম টিম আছে, যাক মানুষ এসছে সামনে তো কিছু দিতে হবে, লম্বা সফর, তা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ছেলেটাকে বলল বাবা মুলবিকে ডেকে নিয়ে আই, গেলাম না। আবার একবার ছেলে পাঠালো, আমি গেলাম না। আবার একবার ছেলে পাঠালো, আমি গেলাম না। আবার ছেলে পাঠালো, আমি গেলাম না। 5 বার একটা ছেলেকে পাঠালো, আমি যাব না। ওনার ঘর গেলাম না খেতে। শেষকালে মুরব্বী মানুষ কষ্ট করে ভিজে ভিজে গিয়ে মসজিদের দরজায় ডাকছে, নূর মোহাম্মদ ওই বর্ধমানি আসেন ভাই দুটি খেলেন। যাব না, ঝেড়ে মুখে মুখে জবাব দিচ্ছি যাব না। আপনারা এবার উত্তর দেন, মুখ খুলেন একবার। সকালবেলায় উঠে আমি মোড়ের মাথায় চায়ের দোকানে বলছি হারোয়া ডাঙ্গার লোক এত বেঈমান, এদের জ্ঞান নাই, ইমান নাই, এদের মেহমানের প্রতি কোনো খেয়াল নাই। আমি সারা রাত না খেয়ে আছি, আমার কোনো খোঁজ নেয়নি। বলেন আমার এই দাবিটা সত্য না মিথ্যা? বলেন, মুখ খুলেন, আমার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গোলাম তুই গুনাহ করবি, আমাকে মাফ করতে হবে, এইটা ডিউটি, এটা তোকে শিখাতে হবে না, আমার জানা আছে। এর জন্যে আমি ফজরের সময় মজ্জেনকে দিয়ে ডাকলাম আয়, আর আমি দপ্তর খুলে বসে থাকলাম তোর গুনাহকে মাফ করব, তোকে আমি পেলাম না। আবার জোহরের সময় মজ্জেনকে দিয়ে বললাম আমার গোলামদেরকে ডেকে দে, ওরা গুনাহ করেছে, আর সাজদায় পড়ে পড়ে বলবে আল্লাহ মাফ করো, আমি মাফ করব, তাতেও তোকে আমি হাজরিতে পেলাম না। এরপরে আসরে পেলাম না, মাগরিবে পেলাম না, এশাতেও পেলাম না। 5 বার মজ্জিনকে দিয়ে যখন পেলাম না, আমি খোদ আল্লাহ, আমি খোদ নিজে তোদের মুনিব, আমি তোদের জানের হায়াত মতের মালিক, ওই আরশের মহল্লাতে নয়, আমি তোর বাড়ির দরজায় গভীর রাত্রিতে তাহাজ্জুদের টাইমে ডেকেছি, গোলাম রে ও পাপ করেছিস তুই, তোর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, তুই একবার খালি বল রব্বানা ফাগফির লানা, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি তোকে মাফ করার জন্যে তোর দরজায় দাঁড়িয়ে আছি, তোকে আমি পাইনি। এর জন্যে ওই আয়াতে বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা অলসতার ঘুম দিছিল। তার মানে দার্শনিক বলছে পাপ করার কারণে মানুষ জাহান্নাম যাবে না, বরং মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। পাপ করাটা পাপ নয়, পাপ করাটা অপরাধ নয়, মাপ না চাওয়াটাই হলো অপরাধ। আল্লাহ আজও তওবার দরজা খুলে রেখেছে। আমরা পাপ করতে বড় জবর, কিন্তু মাপ চানোর সময় আমাদের নাই। এর জন্যে গাফলতি এমন একটা রোগ, এই রোগটা যার ভিতরে ঢুকে যাবে ওই লোকটা জীবনেও জান্নাতের মুখ দেখবে না। এতক্ষণ আমি যা বক্তব্য রাখলাম তার টোটালটা যদি এক কথাই শুনতে চান, এক কথাই বলে দিচ্ছি, অলসতা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, ভেজাল শেষ। ওই আয়াতটা বলছে অলসতা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, অলসতা মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, গাফলত। এবার হাদিসটাতে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন ইগতানিম
ইগতানিম খামসান কাবলা খামসিন, ইগতানিম খামসান কাবলা খামসিন। আমার উম্মত, পাঁচটা জিনিসকে নিয়ে আমার মনে করে লাও, পাঁচটা জিনিস আসার আগে, ওই পাঁচটা যখন তোমার নজরে চলে আসবে তখন তুমি জেনে নেবে ওই পাঁচটা হাতছাড়া হয়ে গেছে, আমার কাছ থেকে চলে গেছে। যখন তুমি এই পাঁচটাকে দেখবে, তারপরে যদি তুমি আকাঙ্ক্ষা করো, তোমার মনে যদি চাহাত উঠে যায়, ওই পেছনের পাঁচটা আবার আল্লাহ রিটার্ন করে দেয়। তুমি কাঁদতে কাঁদতে মাথা ঠুকে মসজিদকে যদি খাল করে দাও, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের পানিতে যদি নহর বইয়ে দাও, আল্লাহর নবী বলছেন আল্লাহ দ্বিতীয় চান্স তোমাকে আর দেবে না। প্রত্যেকটা মানুষ চাইলেও পাবে, না চাইলেও পাবে। এই পাঁচটা জিনিস এমন অটোমেটিক করা আছে, জীবনে একবার তোমার কাছে আসবে, দুই চান্স আর আসবে না। জি, নাম্বার এক, শাবা বাকা কাবলা হারামিকা। মা আমার, বোন আমার, ও আমার বেটির দল যতগুলি আছেন, একবার আব্বার ওসিয়তটা শোনেন। আপনাদের বাপ, আপনাদের পেটের বেটা আপনাদেরকে কি বলছে একবার কান করে শোনেন। বিশ্ব নবী বলছেন জওয়ানি একবার আসবে যখন তোমার ভিতরে বুড়াপান ধরে নেবে, তুমি মাথা ঠুকে মরলে আর জওয়ানি ফিরে পাবে না। একদিন তুমি জন্ম নিয়েছিলে, শৈশব কৈশব শিশুকাল ছিল, তোমার ভিতরে জওয়ানির উত্তাল ছিল না, তোমার ভিতরে জওয়ানির চাপ ছিল না, তুমি কিছুই বুঝতে না। আল্লাহকে তুমি দরখাস্ত দাওনি, ডেপুটেশন দাওনি। ঠিক টাইমে মেয়েদের 9 বছর পর আর পুরুষের 14 বছর পর জওয়ানি আসবে আল্লাহর কাছ থেকে। জওয়ানির উত্তাল আসবে, জওয়ানির জোয়ার ভাঁটা আসবে, উত্তাল বডিকে গরম করবে। আবার ঠিক যখন বয়স শেষ হতে যাবে, জওয়ানির প্রয়োজনটা নষ্ট হবে, তখন আল্লাহ ওটা আবার কেড়ে নেবে। আর আল্লাহ যখন কেড়ে নেবে, তোমার মতো মানুষটাকে গর্দন ধরে বুড়ার দরজায় ভরে দেবে, বুড়ার হলে ভরে দেবে, বুড়ার প্যান্ডেলে ভরে দেবে। আর ওই অবস্থায় যদি তুমি কাঁদতে শুরু করো, আল্লাহ আর একবার জওয়ানি দাও, আমার জওয়ানি দরকার আছে, মাথা ঠুকে মরে গেল, আর জওয়ানি ফিরে পাওয়া যাবে না। জওয়ানি দুই রকম। শুধু জওয়ানিকে নিয়ে কথা বলতে গেলে 2-2.5 ঘন্টা লেগে যায়, আমি 5 মিনিটে বোঝানোর চেষ্টা করছি। জওয়ানি দুই রকম, আগুন পেট্রোল, আগুন কয়লা। আগুন পেট্রোল, এরা দাঁড়িয়ে আছে, তারপরও আহা, তোদের হাতে পায়ে ধরছি, কত ছোট হচ্ছি রে তোরা। ফাইসালালে কি করবি, বসবি না আমি বাইন ছেড়ে দিয়ে পালাবো? এরা